নরমাল ফ্রিজে কাঁঠালের বিচি রাখলে নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, এগুলো আর খাওয়া যায় না। আর যদিও দুই একটা ভালো থাকে, ওগুলো রান্না করলে সিদ্ধ হয় না। তা আপনি তো রেখেছেন, এবার আমাদেরকে দেখান তো নরমালি কাঁঠালের বিচি রান্না করলে সিদ্ধ হয় কিনা, আর এগুলো ভালো আছে কিনা। এই কথাগুলো কিন্তু আমার নয়, আমার কয়েকটা মিষ্টি আপু আমাকে এই কথাগুলো বলেছেন। তাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমার কাঁঠালের বিচিগুলো কতটা পরিমাণ নষ্ট হয়েছে আর রান্নার পর সিদ্ধ হয় কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন আগে আমি এই কাঁঠালের বিচিগুলো নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে আপনাদেরকে দেখালাম কতটা পরিমাণ নষ্ট হয়েছে। দেখেছেন, একটা বিচিও নষ্ট হয়নি, আর কত সুন্দর কালার আছে দেখেছেন। একদমই নষ্ট হয়নি, কারণ এই বিচিগুলো একটাই মুখ ফাটা ছিল না। মুখ ফাটা বিচি নরমালি কখনোই সংরক্ষণ করা যায় না, কারণ সেগুলোই কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর মুখ ফাটা বিচি কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই তো এখন আমি আবার বাকিগুলো রেখে দিচ্ছি নরমালি, আর কিছুটা নিয়ে নিয়েছি রান্না করে দেখানোর জন্য যে এগুলো সিদ্ধ হয় কিনা। সত্যি বলতে আমার কাছে এটা অনেক ভালো একটা পদ্ধতি বলে মনে হয়েছে, কারণ প্রতি বছরই আমি এভাবে রাখি। এখন আমি উপরের ক্রোস্টটা ছাড়িয়ে তারপর ভিজিয়ে দিয়েছি। যেহেতু নরমালি যখন বিচিগুলো রাখবেন তখন দেখবেন বিচিগুলো একটু চিমটে চিমটে হয়ে যায়, কিন্তু পরে পানিতে ভিজিয়ে দিলে আবার পুনরায় আগের মতোই হয়ে যায়। অনেকে আছেন বিচির লাল খোলসটা খেতে চান না, কিন্তু আমি এটা খাই, এই জন্য আমি ফেলি না। আপনারা না খেলে এটা চেঁচে ফেলে দিতে পারেন। বিচিগুলো রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা সব দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। সত্যি বলতে আমার কাছে এভাবে কাঁঠালের বিচি রান্না করলে খুবই মজা হয়। আমরা আগে দেখতাম যে কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুব মজা লাগে খেতে। তরকারিটা খুবই ঘনত্ব আসে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে ডাঁটা রান্না করব, কারণ কাঁঠালের বিচির সাথে ডাঁটাটা খুব ভালো যায়। আর সাথে দুইটা আলুও দিয়ে দিয়েছি। বাস, এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো, ভালো করে এখন কষিয়ে নেব। ভিডিওটা কিন্তু অনেক ছোট, একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু দেখতে পাবেন না বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। যাই হোক, এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তরকারি কষানিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কারণ ভালো করে তরকারি কষালে যে কোনো তরকারি ভালো সিদ্ধও হয়, খেতেও ভালো লাগে। আর আমি আজকে এই তরকারিটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। এই তো মাছটা নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি এগুলোতে হলুদ মরিচ মাখিয়ে নেব। আসলে কোনো খাবারের জিনিসই আমরা জনম জনম ফ্রোজিং করে রাখি না, অল্প কিছুদিনের জন্য রাখি, কারণ এটা আমাদের পছন্দ, খেতে ভালো লাগে তাই। কিন্তু সবকিছুর একটা মেয়াদ আছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নষ্ট হয়ে যায়। অনেকেই আছেন জব ফ্রোজিং করে জনম জনম ফেলে রাখেন আর খান না। এক বছরটা আরেক বছর গেলে ফ্রিজ যখন পরিষ্কার করেন তখন হয়তো বা চোখের সামনে পড়ে, তখন বলেন এটা তো নষ্ট হয়ে গেছে, কেন যে ফ্রোজিং করেছিলাম। যাই হোক, মাছগুলোতে এখন আমি ভালো করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে নেব। কাঁঠাল কিন্তু অনেক ভালো একটা ফল, এটা কিন্তু সারা বছর হয় না, বছরে একবারই হয়। আর তখন যদি আমরা এভাবে বীজগুলো সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু সারা বছরই কাঁঠালের বিচি খেতে পারি। নর্মাল ফ্রিজে কাঁঠালের বিচি রাখলে দেখে শুনে রাখতে হবে, কারণ মুখ ফাটা হলে হবে না। একটু যদি মুখ ফাটা থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা কালো হয়ে যায়, এতে করে নষ্ট হয়ে যায়। আর আমি যেভাবে বিচিগুলো রেখেছি নর্মাল ফ্রিজে, এতে করে শুধু তরকারি রান্না না, সবকিছুই খাওয়া যায়। যেমন ধরেন ভর্তা বানিয়ে খাওয়া যায়, আবার বাচ্চাদেরকে মাঝে মাঝে ভেজেও দেওয়া যায়। ভেজে আমরা কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক পছন্দ করি। তো যাই হোক, এভাবে রাখলে অনেকটাই সুবিধা। আর এই সুবিধাগুলো ভোগ করতে হলে অবশ্যই আপনাকে ভালো মতো দেখে শুনে ফ্রোজিং করতে হবে। তো যাই হোক, এখন এখানে মাছটাও ভেজে নিচ্ছি, আর তরকারিটা প্রায় হয়েই এসেছে। আর এই কাঁঠালের বিচিটা যে কোনো তরকারিতে দিলে অন্যরকম একটা স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। আর এই বিচিটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, কিন্তু এটা সাময়িক সময় থাকে, বাহিরে রাখলে একদমই ভালো থাকে না, 8-10 দিনের ভিতরেই নষ্ট হয়ে যায়। আর আপনি যদি এভাবে ফ্রোজিং করে রেখে দেন তাহলে কিন্তু বছর গড়িয়ে যাবে, তারপরে কিন্তু নষ্ট হবে না, আর পুরো বছরই আপনি মজা করে এই কাঁঠালের বিচি খেতে পারবেন। তো আমি এখানে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, মাছটা দেওয়া হয়ে গেছে। এবার দেখিয়ে দিব কাঁঠালের বিচি কেমন সিদ্ধ হয়েছে। আমি একটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। আর এবার দেখেন, হাত দিয়ে চাপা দেওয়ার সাথে সাথে কিভাবে গলে গেছে দেখেছেন। যাই হোক, এবার কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।